তিনটি গ্রাম পঞ্চায়েতের 7টি রাস্তার সাথে 2টি জল প্রকল্পের শুভ শিলান্যাস করলেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়। রাজগঞ্জের সব মিলিয়ে প্রায় 4 কোটি টাকার কাজের শুভ সূচনা হয়ে গেল আজ বৃহস্পতিবার সকাল থেকে। রাজগঞ্জ বিধানসভার অধীন সুখানী গ্রাম পঞ্চায়েতের একটি রাস্তা, পানিকড়ি গ্রাম পঞ্চায়েতের 3টি ও বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের 2টি রাস্তার কাজের শুভ সূচনা হয়। সাথে পিএইচইডির জনস্বার্থ কারিগরি দপ্তরের সুখানী গ্রাম পঞ্চায়েতে একটি রিজার্ভার ও বেলাকোবাদে পাইপলাইনের কাজের শুভ সূচনা হলো। শুভ সূচনা করেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়। সঙ্গে ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, রণবীর মজুমদার, অরিন্দম ব্যানার্জি সহ অনেকেই। সব মিলিয়ে রাজ্য সরকারের পঞ্চায়েত সমিতির অর্থ তহবিল থেকে প্রায় 1 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাস্তার জন্য। অন্যদিকে জনস্বার্থ কারিগরি দপ্তরের অর্থ তহবিল থেকে প্রায় 3 কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। কোথায় কোথায় কি বিষয় ছিল আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় সারা পশ্চিমবাংলায় যে উন্নয়নের বন্যা বয়েছে, তেমনি আজকে রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত বিভিন্ন জায়গায় কিছুক্ষণ আগে আমরা রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত সুকানি অঞ্চলে সেখানেও একটা রিজার্ভারের শিলান্যাস করা হলো। সেটা জল ধারণ ক্ষমতা হচ্ছে 8 লক্ষ লিটার। সেটা আমরা শিলান্যাস যেমন করলাম, তারপরে আমরা রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে 3খানা রাস্তা আমরা উদ্বোধন করলাম, শিলান্যাস করা হলো। তারপরে এখন এটা হচ্ছে শিকারপুর অঞ্চলে বিবেকানন্দ আপনারা দেখতে পাচ্ছেন রিজার্ভার আছে। এখানে এই রিজার্ভারটা থাকাকালীন পুরানো যখন ছিল 2017 সালে ফাটাপুর থেকে বেলাকোবা হয়ে রংদামল হয়ে গোশালা মোড় যে রাস্তাটা চওড়া অনেক করা হয়েছে এবং বড় বড় বিল্ডিং ভাঙা হয়েছে। তার জন্য ওগুলো পাইপগুলো কিন্তু ভেঙে গেছে, পাইপগুলো নষ্ট হয়ে গেছে। তাই ওই এলাকার মানুষ কেবলপাড়া এবং বটতলা এবং মন্থুনিপাড়া কিছুটা মানুষ যাতে এই বিশুদ্ধ পানীয় জল পায়, তার জন্য নতুন করে পাইপ, রিজার্ভার তো আছে, নতুন করে পাইপ সরবরাহ করে 3 মাসের মধ্যে যাতে ওই এলাকার মানুষ বিশুদ্ধ বাড়ি বাড়ি, সে তো ওই এলাকার বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পায়। তাই পাইপলাইন সরবরাহের আজকে শুভ শিলান্যাস এখানে করা হলো। আজকে রাস্তা প্রায় 3খানা রাস্তা করা হলো। যেমন সুকানি অঞ্চলে একটা করা হলো, পানিকড়িতে করা হলো, এখন চলে যাবো আবার পানিকড়ি বাঁশবাড়ি, তারপরে ওখান থেকে চলে বিন্নাগুড়ি 3খানা রাস্তা আছে, তারপরে চলে যাব মান্ডাডাই। মানে আজকে প্রায় 12 থেকে 13খানা রাস্তার উদ্বোধন আছে এবং পিএসসি 2খানা আমরা শিলান্যাস করলাম। হ্যাঁ, ভোটের আগে 12 তারিখের আগে আরও মান্ডারে শিকারপুরে বড় বড় রিজার্ভার হবে, আরও অনেক রাস্তা শিলান্যাস আমরা করবো। শিকারপুরে যে সব বাড়িতে জলের কানেকশন নাই তাদের বাড়িগুলো, আমি তো বললাম শিকারপুর অঞ্চল বলে না, সারা পশ্চিমবাংলায় 2024-এর মধ্যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে জলস্বপ্ন প্রজেক্টে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পাবে। দাদা, ওই জল স্বপ্ন প্রকল্প আর জল জীবন মিশন যেটা দেখতে পাচ্ছি একই জল স্বপ্ন জল মিশন সবই একই জিনিস। টোটাল মেন হচ্ছে জল স্বপ্ন প্রকল্প।